মন আকাশে বৃষ্টি আসে রৌদ্র। ভাইয়া একদিনের জন্য আমাদের কলেজ থেকে ঢাকার ডিবেট কম্পিটিশনে নিয়ে যেতে চায়। আমি আর নেহা তো ডিবেট ক্লাবের ডিবেটার। সিম্পল একটা বিষয় নিয়ে এই ধরনের নাটক করছো, মনে হচ্ছে যে আমি একটা জানজেল মানুষ। কেন? তোর তুমি আছিস তো? কি না বাবা দেখ, আমি তোকে খুব ভয় পাই, একদম সোজা সোজা কথা। মানে আমার বাপকেও আমি এত ভয় পাই না। সবসময় মনে হয় যে তুই ছেলে কম, বাপ বেশি। জুটি, বোন আমার, অল দ্য বেস্ট। হ্যাঁ সরি ভাইয়া। তুই যাচ্ছিস? যাক, আমাদের ডেভিড কম্পিটিশনটা ভালোই হয়েছে। একটা জিনিস চিন্তা কর, একবার যদি হেরে ফিরতাম তাহলে ভাইয়া তো তার নীতি নৈতিকতার কথা শোনাতো, বলতো আমি কোথায় কমতি রেখেছি, আমি এটা করেছি, আমি সেটা করেছি। যাক বাবা, অন্তত এসব তো আর শুনতে হলো না। আচ্ছা, তোর ভাইটা এরকম কেন বলতো? কেমন জানি গম্ভীর গম্ভীর হয়ে থাকে সারাক্ষণ। তার পেছনে একটা কারণ আছে। কি কারণ? ভাইয়ের জীবনে স্বপ্ন নামে এরকম মেয়ে আসে, তারা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তারপর আর কি, সবকিছু তার পরিবার মেনে নিল এবং তাদের দুজনের বিয়েও ঠিক হলো। বিয়ে তো ঠিকই হয়ে গেল, তারপর আবার কি সমস্যা হলো? বিয়ের দিন আমরা বরযাত্রী হয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই সময় খবর আসে বিয়ে বাড়িতে আগুন লাগে। আর সেই আগুনে স্বপ্নাপু পুরো একদম তপ্ত হয়ে যায়। আর তারপর থেকে ভাইয়ের মুখের হাসিটাও চলে যায়। ভাইয়া প্রতি রাতেই স্বপ্নাপুর কবরে যায়। রকি, কি করলো এটা? বেদবি করতে সমস্যাতে নাম ধরে রাখছো? আমি তো বলছি রকি ভাইয়া। ভাইয়া বলছো? সরি সরি, আমি না আপনাকে জড়ায় ধরতে চাই নাই। আমি ওই যে ওকে জড়ায় ধরতে গিয়ে। কাকে? ক্লিয়ার? কোন প্লেয়ার? আপনার বোন কয়দিন যাবত নেহাকে কিছু ছেলে ডিস্টার্ব করে। আমি চাচ্ছি যে ব্যাপারটা তুই নিজ হাতে হ্যান্ডেল কর। বলো দেখে কেমন ছিল? আপনার মতো এরকম উঁচা, লম্বা, সুন্দর, শুধু একটু কম হাসে। আচ্ছা, একটু হাসলে কি হয়? প্রবলেম কি তোমার? দেখেন, অনেকদিন থেকে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু আপনার সারাক্ষণ আশেপাশে এতজন মানুষ থাকে, আমি কিছুই বলতে পারি না। কিন্তু আজকে আমি এই নাটকটা সাজাইছি শুধু আপনার সাথে একটু কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আমি আপনাকে বিয়ে করতে চাই, মানে আপনি আমাকে বিয়ে করবেন এবং বিয়ের পর আমাদের অনেকগুলো বাচ্চা হবে। আমি আপনার ওয়াইফ হতে চাই। আমি আপনাকে, মানে তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ রকি। আমি তোমাকে মন দিতে চাই। খুশি? দেখাইছো না ব্যাটাগিরি? একটা কেন, আর 10টা থাপ্পড় দাও আমাকে, আমার কোনো সমস্যা নেই। মানুষের কাছে হইতে পারে তুমি আমাকে থাপ্পড় মারছো, কিন্তু আমার কাছে এটা কি জানো? আমার কাছে এটা হচ্ছে তুমি আমার শরীরের প্রথম স্পর্শ। দেখো মেয়ে, তুমি আমার ছোট বোনের ফ্রেন্ড, বয়সে আমার থেকে অনেক ছোট, এই জন্য কিছু বললাম না। হইছে তো, ভালোবাসেন ওই মেয়েটাকে? প্রত্যেকদিন যাও ওর কবরে, আমিও যাই। প্রত্যেকদিন গিয়ে ওর কবর পরিষ্কার করে দিয়ে আসি, কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমার কাছে কি মনে হয়, তুমি যদি অন্য কারোর সাথে জীবনটা সুন্দর করে সাজাও তাহলে তোমার ওর সাথে চিট করো? সুইটি, হ্যাঁ ভাইয়া। তোর ফ্রেন্ড কি অসুস্থ নাকি? আসে না যে? ভাই আমি সঠিক বলতে পারবো না, অনেকদিন হলো আমার সাথেও দেখা করে না। ওকে বাড়িতে আসতে বলে যে শুধু নাকি ও ব্যস্ত আছে। ম্যারেডের চোর মারার পর থেকে ভাইয়া কেমন চুপচাপ হয়ে গেছে দেখছোস? যত কষ্টই হোক, যত কষ্ট হইব, তুমি ভাবি রকির পিস ছাড়বা না, বুঝছো? আমি তোমার কথা দিতেছি, আজ হোক কাল হোক রকি তোমার উপর দুর্বল হবেই। তারপরও ভাবি প্লিজ আপনি হাল ছেড়েন না, জাস্ট এতটুকুই করছিল, এখন আপনি আসতে পারেন।